অনেক মুরব্বীরা বলে যে প্রবাসে থাকলে মানে ইনকাম করার উদ্দেশ্যে মানুষ যায়, ওই অবস্থায় যাওয়াকালীন বলে আপনার হজ করলে বলে হজটা কবুল হয় না। আমিও দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমি হজ করছি। এখন আমার হজটা কি কবুল হবে কি হবে না, এই প্রশ্নটা আমার হুজুরের কাছে আছে, মুফতি সাহেবের কাছে। জি মুফতি সাহেব, আপনি তো প্রশ্ন শুনেছেন। যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি আরব শরীফে ছিলেন, হজও পালন করেছেন। এখন তিনি যেহেতু চাকরির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সেখানে ছিলেন, হজ করেছেন, এখন তার হজ হয়েছে কিনা এবং তিনি প্রশ্ন যেটি করেছেন সেই প্রশ্নের উত্তরও আমাদেরকে বলে দিন। জি মুফতি সাহেব। দেখুন, কেউ বাইরের দেশে ব্যবসার জন্য গেল কিংবা চাকরি করতে গেল, আর সেখান থেকে তার জন্য হজ করার সুযোগ হচ্ছে, আর সে হজের সমস্ত আরকানও আদায় করে, আর যে সমস্ত আইনি নিয়মাবলী রয়েছে সেখানে, সাধারণভাবে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে সেখানকার গভর্নমেন্ট হজ করার জন্য অ্যালাউ করে না, যতক্ষণ পর্যন্ত তার জন্য নিয়ম অনুসারে সে অনুমতি নেয় না। আর তার জন্য সেখানে চার্জ ফি রয়েছে, সেগুলো আদায় করতে হয়। যদি কেউ এই সবগুলো মেনটেন করে তারপর হজ করে, তো একেবারেই তার হজ আদায় হয়ে যাবে। এটা অখাট্যভাবে বলা ভুল যে ব্যবসার জন্য গেল সে হজ করতে পারবে না, কিংবা চাকরির জন্য গেল সে হজ করতে পারবে না, যদি করে কবুল হবে না, এমনটা নয়। তার হজ আদায় হয়ে যাবে। হজের জন্য নিজের দেশ থেকে যাওয়া জরুরি নয়। তো এই জন্য এখানে শত শত রয়েছে, বরং হাজারের অধিক রয়েছে যারা সেখানে ব্যবসা করে, কোম্পানিতে রয়েছে, ড্রাইভার রয়েছে, অন্যান্য কাজের মধ্যে রয়েছে, তারা সেখানে ব্যবসা করে। তো যদি তারা সেখান থেকে সেভাবে হজও করতে চায় তো করতে পারে। এখন এটা জরুরি, তার যে শর্ত রয়েছে, জবাবদিহিতা রয়েছে, সেখানকার যে কানুনি বিষয় রয়েছে, সেগুলোও পূরণ করা হোক। চুপিসারে হজ করা এটা না করা হোক। কেননা যখন এই সমস্ত লোকদেরকে তারা ধরে ফেলে, এহরামও খুলে ফেলে আর জেলেও দিয়ে দেয়, এখন তাদের উপরে এতটা পেরেশানি, এহরামের নিয়ত করেছে, এহরামের চাদর রয়েছে, এখন হজ করার ছাড়াই চাদর খুলে ফেলা হলো, পরবর্তীতে জেলে পাঠিয়ে দেওয়া হলো, নিজেই নিজেকে অপমানের মধ্যে ফেলে দিল, আর নিজেও অপমানের মধ্যে, আর নিজের বন্ধুদেরকে, অন্যদেরকে, বাকিদেরকেও কষ্টে ফেলার জন্য এই কাজটি কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য বেআইনি কাজ এগুলো করার অকাঠ্যভাবে অনুমতি নেই। আর আপনি যদি সৌদিয়াতে থাকেন আর আপনি বললেন যে আমি হজ আদায় করেছি, তো যে বিষয়গুলো আমি এখানে আরজ করেছি, ঠিক আছে, আপনি হজ আদায় করলে হজ আদায় হয়ে যাবে। এটা বলা হবে না যে যেহেতু আপনি সেখানে চাকরি করছেন তো আপনার হজ আদায় হয়নি, এমনটা নয়। হজ আদায় হয়ে যাবে। হজ নির্দিষ্ট তারিখের মধ্যে এহরাম বেঁধে আর নিয়তের সাথে মানুষ আরফায় অবস্থান করে, মিনাতে যায়, উকুফে আরফা করে, মুজদালিফায় যায়, রমিয়ে জামরাত, তাওফে জিয়ারত, হজ পরিপূর্ণ হয়ে গেছে। তো এই বিষয়সমূহ হজের যে আরকান রয়েছে সেগুলো আদায় করলে তার হজ হয়ে যাবে।